আগে থেকে নিচ দিকে থাকতো তখন হালে দিলাম। তাহলে এখন বলেন এটার নাম কি? কি নাম? এটা লামের মতো দেখতে। দাল কেন হয়েছে? মিডিল দাগ থেকে উপরে, মূল সেন্টার থেকে কোথায়? লেখার কিন্তু মূল সেন্টার আছে এই লাইনটা। তাহলে মূল সেন্টারের কোন দিকে আছে? এই কারণে এটা কি হয়ে গেছে? আর এটা মূল সেন্টার থেকে কোন দিকে আছে? এই কারণে এটা কি হয়ে গেছে? লাম। এই ভেদাগুলো কিন্তু পড়াশোনা আপনাদের হবে। বুঝতে পারছেন? এই ভেদাগুলো আপনাদের কনসেপ্ট পড়ার সময় হবে। সেই ভেদাগুলো আগেই সমাধান করে দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে একই রকম দেখতে শুনেন। আর একটা কথা মনে রাখেন, সব সময় ডালের মাথাটা একটু বাম দিকে পাকা অবস্থায় থাকবে আর লামটা বেশিরভাগ সোজা সোজা থাকবে। আচ্ছা দেখেন তো, এটা থেকে এটা একটু বেশি পাকা না? হ্যাঁ, আর এটা কি তুলনামূলকভাবে থেকে একটু সোজা না? সব সময় ডালের সোজা মাথাটা একটু বাম দিকে হেলা থাকবে আর লামেরটা সোজা থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা বলেন, হরফের নাম কি? আলিফ। কি নাম? কি নাম? বেকান। বেকান। এর নাম কি? বেকান। বেকান। এর নাম কি? বেকান। 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 আমি হরকত দেব, আপনারা নাম বলবেন। এর নাম কি? জবর। এটা কি নাম? জবর।
সঙ্গে মিলার কোনো আমার প্রয়োজন নেই, ঠিক আছে? আচ্ছা, হামজায়ে জবর উচ্চারণ কি হবে? আ সবাই কান, সবাই কান, আবার কান। বায়ে জবর উচ্চারণ বা, বা উচ্চারণ, 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 উচ্চারণ। দাল দুই জবর দান, দালে দুই জবর, দালে দুই জবর, আবার কান। উচ্চারণ দান, উচ্চারণ, উচ্চারণ, উচ্চারণ। আ বা দান, আ বা দান, বলেন। আবার আবার সবাই আবার এটা উচ্চারণ দাও দেখি। স্টপ, সবাই একসঙ্গে বলেন গুড। আবার বল, আবার আবার এটা দান, আবার বল, আবার আবার এটা এটা আবার আবার লাঠি আরো জোরে চলবে। আচ্ছা, কবার যে পায়েস আমি কি বেশি করে দিছি? তাহলে শুনেন, পড়বেন কিভাবে, সিস্টেম কি? প্রথমে আগে শোনেন, প্রথমে আসি যে পড়াটা পড়বেন, আগে ওই পড়া দেখবেন যে হরফগুলা কি কি আছে। আগে হরফ পড়ে যাবেন, আলিফ, হা, দাল, আলিফ, বা, দাল, এভাবে হরফ পড়বেন 5 থেকে 10 বার। তাহলে শোনেন না, কথা বলেন কেন মাঝখানে? প্রথমে হরফ পড়বেন 5 থেকে 10 বার, হরফ চেনা হয়ে গেল। যদি হরফ একটা দুই একটা না চেনাও থাকে, তো প্রথমে আগে হরফটাই ঠিক করে নেব। এটা চিনতেছি না কেন, আগে এটা ঠিক করে নিই। তাহলে 5 বার পড়ার মাধ্যমে আমার হরফ ঠিক হয়ে গেল। এরপরে দেখবো হরফের মধ্যে কি আছে। এটা কি জবর, এটা কি এটা কি কয় পেশ? দুই পেশে তো বলতে হবে, খালি এক পেশ করলে তো হবে না। এটা কি এটা কি এটা কি এটা কি, এগুলা আগে ক্লিয়ার করে নিতে হবে। এরপরে যেভাবে পড়াইলাম বানান করবেন, হামজায়ে জবর, উচ্চারণটা কি হবে? আ। এই আ যে উচ্চারণটা আসলো না, এই আ আ আ আ আ এইটা কিছুক্ষণ চেক করব, খালি উচ্চারণটা। এরপরে হায়ে জবর, উচ্চারণটা কি আছে? হা। এই হাটা কিন্তু জোর করে হা হা হা। আগে কি জিকির করছি? আ। পরে কি জিকির করতেছি? দুটো একসাথে মিলে আ হা আ হা আ হা আ হা। এই জিকির করলে কি লস আছে? ক্ষতি হইবে। এক নাম্বার ফায়দা আছে আপনার জিহ্বা পাতলা হইবে। 2 নাম্বার সব আছে আপনার প্রতিটা হরফে 10 নেকি করে পাবেন। কি প্রতিটা উচ্চারণে 10 নেকি পাবেন। আর প্রথম ফায়দা আছে আপনার জিহ্বা পাতলা হবে। আর 3 নাম্বার লাভ হচ্ছে, শুনেন, 3 নাম্বার লাভ হচ্ছে আপনাকে আর পড়া বানান করার পর যে মিলাইতে পারেন না এই ভয় আর থাকবে না।
এইরকম ভাবে বানান করে যায়, উচ্চারণ করে যায় আ আ দুন, তাহলে শব্দের মাপক মিলিয়ে থাকবে। বুঝতে পারছেন? তাহলে প্রথমে কি বলছি, আগে হরফ পড়বেন। কি পড়বেন? আলিফ, হা, দাল। কয়বার? 5 থেকে 10 বার। কয়বার? এর মধ্যে যেটা হরফের সঠিক উচ্চারণ আনতে হবে, সঠিক উচ্চারণ হরফ চেনার সময় দিয়ে আসবে। এর নাম কি? এর নাম হচ্ছে হা। আমার মুখে তো খালি হা হা আসে, তো হা দিতে পারতেছি না। তাহলে হরফ চেনার সময় আমার এই সঠিক উচ্চারণটা আনতে হবে। এটাকে উচ্চারণ ঠিক করি, হা 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 হা। উচ্চারণ ঠিক করার পর শুনেন, কথা বলা যাবে না। তারপরে আমি জবরদের পেশ যজন তার সাথে কি আছে সেটা চিনব। চেনার পর বানান করব উচ্চারণ ছাড়া। কি ছাড়া? উচ্চারণ ছাড়া বানান করেন দেখি। বানান খালি হামজায়, এটার নাম বানান। বানান করেন আবার, তারপরে আবার আমি কইছি বানান, আর তোমরা সবাই করেছেন বানান, মকুলদা খালি করেছে উচ্চারণ। সবাই বানান করেছেন, সবাই উচ্চারণ মকুলদা করেছে। আচ্ছা, হামজায়ে জবর, হায়ে জবর, দালে দুই জবর, পেশ আছে এইটা মনে করছেন, দালে দুই পেশ, এইটা হচ্ছে বানান। এটা কি? হামজায়ে জবর, উচ্চারণটা পাগলা হয়ে আগে বানান ঠিক করে, আগে বানান ঠিক করে উচ্চারণ করে আসবে। বলবো তো, হামজায়ে জবর, বায়ে জবর, দালে দুই জবর। প্রথমে আগে এরকম শুধু বানান করে যাব, উচ্চারণ করব না। এরপরে বানান উচ্চারণ একসঙ্গে হবে। হামজায়ে জবর, আ আ আ আ আ আ। এই আটাই অনেক কবার বলবো, তাহলে উচ্চারণটাই আ আ আ, যাতে প্রথমের উচ্চারণটা আমার একটা অন্তর বসে যায়। হায়ে জবর, হা 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 হা। আগের উচ্চারণটা কি ছিল? পরেরটা কি হলো? আগেরটা, পরেরটা, আগেরটা, পরেরটা, আগেরটা, পরেরটা। দালে দুই জবর, কি? দালে দুই পেশ, দুন 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 দুন। আগেরটা কি ছিল? মাঝেরটা, শেষেরটা, আগেরটা, মাঝেরটা, শেষেরটা, আগেরটা, মাঝেরটা, শেষেরটা। হামজায়ে জবর, আ আ আ আ আ। বায়ে জবর, বা 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 বা। আগেরটা কি পেয়েছিলাম? আবার কার? পরেরটা, আগেরটা, পরেরটা, আগেরটা, পরেরটা, আগেরটা, পরেরটা। দালে দুই জবর, দান 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 দান। আগেরটা কি পেয়েছিলাম? আবার বলেন। মাঝেরটা, মাঝেরটা,
শেষেরটা আগেরটা মাঝেরটা শেষেরটা এই পর্যন্তই তিনটে এক নিকাশে করার কোনো প্রয়োজন নেই এইভাবেই এই হরফের নাম কি কি নাম আলিফ এই হরফের নাম কি কি নাম কি নাম খ খ কি নাম খ এটার নাম কি কি নাম কি নাম রাল করে কেমন করে পড়তে হয় আমার কথা জাল করে কেমন করে পড়তে হয় আমি প্রশ্ন করলাম উত্তর দেবেন না কালকে পড়াইলে জাল করে চিন্তা রাখেন না পড়তে হয় গতকালকে পড়াইলাম আর চুপ করেন গতকালকে পড়াইলাম না যে জাল অক্ষর জিহ্বার আগা থেকে নরম করে পড়তে হয় ওইটা উত্তর দেবে জাল অক্ষর কেমন করে পড়তে হয় জাল অক্ষর জিহ্বার আগা দিয়ে নরম করে পড়তে হয় জাল অক্ষর কেমন করে পড়তে হয় জিহ্বার আগা দিয়ে বলেন দেখি
খ খ খ খ আগেরটা কি উচ্চারণ ছিল আ আবার সবাই ধরে এটা উচ্চারণ কি হলো খ খ খ আগেরটা পরেরটা আগেরটা পরেরটা আগেরটা পরেরটা জালে জবর উচ্চারণ রা 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 আ খ রা প্রথমেরটা মাঝেরটা শেষেরটা প্রথমেরটা মাঝেরটা শেষেরটা প্রথমেরটা মাঝেরটা শেষেরটা আ খ রা বলেন বুঝছে কি করেন আ খ যা জাল করেছেন নাকি যা হামজায় জবর